আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি ফল সিলিং লাইট রিপেয়ার করে দেখাবো। এটি আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এটা হচ্ছে একটি ফিলিপস কোম্পানি, তোমরা দেখতে পাচ্ছ সিলিং লাইট। তো এটা এখানে লেখা আছে 15 ওয়াট এলইডি সিলিং লাইট। তো এই যে লাইট, এই লাইটটি কিন্তু ডেড অবস্থায়, এটি জ্বলছে না, মানে একদম ডেড। এটিকে আমি রিপেয়ার করব এবং এটা খুলে দেখব এটার কি প্রবলেম। এটি তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি যে এটি জ্বলছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটি এক্সটেনশন কর্ড নিয়ে নিয়েছি। তো এক্সটেনশন কর্ডের মধ্যে এটি আমি পুরে দিচ্ছি। সুইচটাকে অফ করে দিই প্রথমে, এটা আমি পুরে দিয়েছি, ঠিক আছে, এবং সুইচটা অন করে দিয়েছি। দেখতে পাচ্ছ একটুও কিন্তু জ্বলছে না, এটা পুরো ডেড। তো এটা জ্বলছে না, ঠিক আছে। তো সুইচটা আমি অফ করে দিলাম এবং এটা বের করে নিলাম এখান থেকে। এটিকে রিপেয়ার করার জন্য প্রথমে আমি এটাকে খুলবো না, কারণ এই ড্রাইভারটি প্রথমে আমি চেকিং করব এটা ঠিক আছে না খারাপ আছে, এটিকে চেকিং করব। যদি ড্রাইভারটি ভালো থাকে তাহলে এটিকে আমি খুলব, এবং ড্রাইভারটি যদি খারাপ থাকে তাহলে ড্রাইভারটি চেঞ্জ করব, নাহলে ড্রাইভারটিকে রিপেয়ার করব। তো প্রথমে আমি এটাকে খুলব, খোলার পরে দেখব এটা কীভাবে রিপেয়ার করা যায়। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। প্রথমে আমি এই ড্রাইভারটিকে চেকিং করব, কারণ হচ্ছে ড্রাইভারটি যদি নষ্ট হয়ে যায় তাহলে এটাকে খোলা আমার বেকার হবে। স্টেপ বাই স্টেপ এটা চেকিং করব এবং এটাকে রিপেয়ার করব। কীভাবে রিপেয়ার করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে এর প্রবলেমটা কীভাবে সলভ করছি তোমরা কিছু বুঝতে পারবে না। এই ড্রাইভারটিকে আমি খুলে নিই, খুলে নেওয়ার পর এই ড্রাইভারটিকে আমি চেকিং করব, ঠিক আছে। তো এইখানে আঠা দেওয়া আছে, আঠাটিকে আমি কেটে দিলাম এখান থেকে। কেটে দেওয়ার পরে এই ড্রাইভারটির যে পিছন থেকে লক লাগানো আছে, লকটিকে আমি খুলে নিচ্ছি। এই যে কভার আছে এখানে, তো এটা লক সিস্টেম আছে, এটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এটা দেখব এটার প্রবলেমটা কি। এটা খুলতে চাইছে না, এটা একবার খোলা হয়নি, এর জন্য এটা খুলতে চাইছে না। তো এটাকে আমি খুলে নেব। দেখতে পাচ্ছ একদিকটা খুলে গেছে এবং এটা পুরোটাই খুলে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এটার কি অবস্থা, এটা পুড়ে গেছে একদম পুরো। এই দিকটা আমি উল্টে দেখে নিচ্ছি, এই দিক থেকে তো মনে হচ্ছে পুড়ে গেছে। তো এই দিকে দেখে নিচ্ছি, এই দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো পুরো রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছে। এবং এইখানে যে আইসি আছে, আইসিটা ভালো আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তো এই রেজিস্ট্যান্সগুলো আমি লাগাবো, লাগিয়ে আমি সিরিজ লাইনে চেকিং করব বন্ধুরা। কারণ যদি এই আইসি শর্ট থাকে বা ডায়োড যদি শর্ট থাকে তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো আবার নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো এটা আমি এই যে রেজিস্ট্যান্স দুটো আছে, এই রেজিস্ট্যান্স দুটো যেহেতু পুড়ে গেছে, একদম জ্বলে গেছে, আমি যদি এই ড্রাইভারটি না খুলে আমি যদি এটাকে খুলে নিতাম তাহলে কিন্তু আমার বেকার খাটনি করা হতো, ঠিক আছে। তো মেন প্রবলেম হচ্ছে ড্রাইভারে হতে পারে, মানে বেশিরভাগই প্রবলেম ড্রাইভারে হতে পারে, কারণ ড্রাইভারে মেন লাইন ঢুকে এসি লাইন। তো ড্রাইভারটি যদি না খুলে আমি এটা দেখতাম তাহলে কিন্তু ড্রাইভারের আমার প্রবলেম থেকে যেত, ড্রাইভার কিন্তু নষ্ট। তো ড্রাইভার নষ্ট থাকলে এলইডি এইদিকে রিপেয়ার করে আমার কোনো লাভ হবে না। তো ড্রাইভারটিকে আমি খুললাম এবং ড্রাইভারটি দেখতে পাচ্ছি যে এটা পুড়ে গেছে, তার মানে এলইডি লাইট যত সম্ভব ঠিক থাকতে পারে। তো এই ড্রাইভারটিকে আমি দেখব, এই রেজিস্ট্যান্স দুটো চেঞ্জ করব। চেঞ্জ করার পর এটা আমি সিরিজ লাইনে চেকিং করে দেখব যে এলইডিটা জ্বলছে কিনা। যদি জ্বলতে লাগে তাহলে ভালো, এবং যদি না জ্বলে তাহলে ড্রাইভারটি রিপেয়ার হলে হবে, আর না হলে ড্রাইভারটি পুরো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এই যে রেজিস্ট্যান্স দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্যান্স দুটো কিন্তু কালার নষ্ট হয়ে গেছে। তো এর কিন্তু নাম্বার আমি বুঝতে পারছি না, যেহেতু কালার নেই তাহলে নাম্বার এটা বোঝা যাচ্ছে না। তো এই ধরনের সার্কিট থেকে তোমরা যেই রকম এলইডি বাল্বের যে 15 ওয়াট 9 ওয়াট বা 14 ওয়াট 12 ওয়াট যে এলইডি ড্রাইভার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে পুরনো ড্রাইভার যেগুলো নষ্ট হয়ে গেছে, এই ধরনের ড্রাইভার থেকে তোমরা এই যে পাওয়ারে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো থাকে, এই দেখো পাওয়ারে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো থাকে, এই যে রেজিস্ট্যান্সগুলো, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু 1 ওহমস থেকে 10 ওহমসের মধ্যে থাকে, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সগুলো প্রায় কাছাকাছি, এটা যেহেতু মেন লাইন সাপ্লাই, বা একটু 19-20 হলে কোনো সমস্যা হবে না, চলে যাবে, ঠিক আছে। তো এই সেম নাম্বার কিন্তু নেই। তো এই যে ড্রাইভার থেকে, এই ড্রাইভার থেকে আমি রেজিস্ট্যান্সগুলো খুলে লাগিয়ে আমি একবার চেকিং করে দেখব যে এটি রিপেয়ার হচ্ছে কিনা। তো এখান থেকে রেজিস্ট্যান্স দুটো আমি খুলবো, খুলে এখানে লাগাবো, এই ড্রাইভারে লাগাবো, লাগিয়ে আমি এটা চেকিং করব। যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে, আর যদি না হয় তাহলে পুরো ড্রাইভারটিকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সগুলো আমি খুলে ফেলে দেবো। ফেলে দেওয়ার পর এইখান থেকে দুটো রেজিস্ট্যান্স খুলে আমি এখানে লাগাবো। তো পুরোনোটা থেকে এই রেজিস্ট্যান্সগুলো আমি খুলে ফেলে দিচ্ছি, কারণ এই রেজিস্ট্যান্সগুলো নষ্ট হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা খোলার পরে দেখাচ্ছি। এই দেখো বাস্ট হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ বাস্ট হয়ে গেছে, একদম দুটোই বাস্ট হয়ে গেছে। তো এটাকে খুলে নিয়েছি এবং আরেকটি আছে, আরেকটি আমি এটাকেও খুলে নিচ্ছি, এখান থেকে দুটোকে আমি খুলে নিচ্ছি। এই দেখো এটাও কিন্তু আমি খুলে নিয়েছি, ঠিক আছে। দুটো রেজিস্ট্যান্সই কিন্তু বাস্ট হয়ে গেছে। তো এই রেজিস্ট্যান্সের নাম্বার নেই, তো আমি এইরকম ড্রাইভার থেকে আমি খুলে এই রেজিস্ট্যান্স দুটোকে লাগাবো, লাগিয়ে আমি চেকিং করব। তো এখান থেকে এই দুটোকে আমি খুলে নিচ্ছি।
তো এই পুরনো ড্রাইভার থেকে আমি রেজিস্ট্যান্সগুলো খুলে নিচ্ছি এক এক করে। দুটোকে আমি খুলে নিচ্ছি, একটি আমি এখানে রাখলাম এবং আরেকটিকে আমি খুলে নিচ্ছি। দুটোই আমার খোলা হয়ে গেছে, এই দেখো এখানে দেখতে পাচ্ছ। তো এইখানে দেখতে পাচ্ছ দুটো রেজিস্ট্যান্স কিন্তু আমি পুরনো ড্রাইভার থেকে খুলে নিচ্ছি। এই দুটো রেজিস্ট্যান্সকে আমি এইখানে পুরে দিচ্ছি, এখানে পুরে দিচ্ছি এক এক করে। এইখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স দুটো কিন্তু আমি এখানে পুরে নিয়েছি ফুটোর মধ্যে। তো এই দুটো পড়ে যাচ্ছে, তার জন্য আমি হাত দিয়ে ধরে আছি। তো এই রেজিস্ট্যান্সের গোড়াগুলো আমি ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি। তো এক এক করে দুটোকে আমি সোল্ডারিং করে দিচ্ছি ভালোভাবে। একটি আমার হয়ে গেছে এবং আরেকটিকে আমি সোল্ডারিং করে দিচ্ছি। দুটোই আমার হয়ে গেছে, দুটোকে আমি ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো এবার আমি এটাকে সিরিজ লাইনে চেকিং করব। সিরিজ লাইনে না করলে কিন্তু শর্ট থাকলে কিন্তু আবার বাস্ট হয়ে যাবে রেজিস্ট্যান্সগুলো। এটাকে সিরিজ লাইনে চেকিং করে দেখব এটা জ্বলছে কিনা। এক্সটেনশন কর্ডের যে টুপিনটা, এই টুপিনটা কিন্তু আমি সিরিজ লাইনের বোর্ডে পুরে দিচ্ছি, নাহলে কিন্তু এটা চেকিং করতে গেলে যদি শর্ট থাকে তাহলে বাস্ট হয়ে যাবে। তো এটাকে আমি সিরিজ লাইনে পুরে দিচ্ছি। তো বোর্ডটাকে আমি সিরিজ লাইনে পুরে দিয়েছি এবং বোর্ডে এই যে ড্রাইভার, এই ড্রাইভারের ওয়্যার দুটো আমি এখানে পুরে দিলাম বোর্ডের মধ্যে। আমি সুইচটাকে অন করে দিলাম। দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা এটা কিন্তু জ্বলছে, এই দেখো দেখে নাও, এই দেখো এটা কিন্তু জ্বলছে। তার মানে আইসিটা নষ্ট হয়নি বন্ধুরা। এই যে রেজিস্ট্যান্স দুটো নষ্ট হয়ে গেছিলো, এই রেজিস্ট্যান্স দুটো পুড়ে গেছিলো, তার জন্যই এটা জ্বলছিল না। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু কত সুন্দর জ্বলছে, এই দেখো। এটাকে আমি অফ করে দিচ্ছি, এই দেখো এটা জ্বলছে, এই দেখো। এটাকে আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পর এই যে বাক্স, এর বাক্সের মধ্যে ড্রাইভারটিকে আমি পুরে দিচ্ছি। তো ড্রাইভারটিকে এখানে আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এর যে ওপরকার যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে আমি এখানে সেটিং করে নিচ্ছি। এই সোজা হবে বন্ধুরা এটা। তো এটাকে আমি লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু সেটিং হয়ে গেছে। তো আরেকবার তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাচ্ছি এটা। তো এইখানে দেখতে পাচ্ছ আমি এক্সটেনশন কর্ডের মধ্যে পুরে দিয়েছি এবং সুইচটা আরেকবার অন করে দিলাম। এই দেখো এই সিলিং লাইটটির এই যে ড্রাইভার, এই ড্রাইভারের প্রবলেম ছিল বন্ধুরা। এই ড্রাইভারটি আমি খুলে এটাকে বের করে দিচ্ছি। এই ড্রাইভারটি খুলে আমি ড্রাইভারটির এই যে দুটো রেজিস্ট্যান্স তোমরা দেখতে পাচ্ছ, মাত্র এই দুটো রেজিস্ট্যান্স, মাত্র দুটো রেজিস্ট্যান্সের দাম 2 টাকা থেকে 3 টাকা দাম হবে। 2 টাকা থেকে 3 টাকা খরচ করে এই যে সিলিং লাইট মোটামুটি 300-400 টাকা হবে। এই সিলিং লাইটটা রিপেয়ার হয়ে গেল। তো চাইলে তোমরাও এইভাবে এই সিলিং লাইটগুলো রিপেয়ার করতে পারো। প্রথমে তোমাদের কাছে যদি এইগুলো রিপেয়ার করতে নিয়ে আসে, তো প্রথমে তোমরা ড্রাইভারের ভোল্টেজ এবং ড্রাইভারটি চেকিং করবে। যদি ড্রাইভারটি নষ্ট হয়ে যায়, একদম বাদ হয়ে যায়, তাহলে ড্রাইভারটি চেঞ্জ করে দেবে, তাহলে হয়ে যাবে। এবং ড্রাইভারটি যদি এই ধরনের কোনো সমস্যায়, রেজিস্ট্যান্সের কোনো সমস্যায়, তাহলে রেজিস্ট্যান্সগুলো তোমরা চেঞ্জ করে এটিকে রিপেয়ার করে ফেলবে। এবং যদি তোমাদের দেখবে ড্রাইভারের ভোল্টেজ আসছে তবুও এটা জ্বলছে না, তাহলে তোমরা এটাকে খুলবে, এই যে কাঁচ, এই কাঁচটাকে খুলবে। খোলার পরে ভেতরে যে পাতা থাকে সেই পাতাটিকে চেঞ্জ করে দেবে, তাহলেই কিন্তু রিপেয়ার হয়ে যাবে। এটা রিপেয়ার করা খুবই সহজ, একদম ইজি, সকলে রিপেয়ার করতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।